আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে উম্মতের কি অবস্থা হয়। আপনারা যারা মক্কা শরীফ গিয়েছেন, হজ করেছেন, সেখান থেকে আপনারা গিয়েছেন বিশ্বের শ্রেষ্ঠতম দামিময় শহর, বিশ্বের শ্রেষ্ঠতম উজ্জ্বল শহর, যে শহরে পা রাখা মাত্র 50,000 সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের আমলনামায় প্রদান করেন। সেই শহরটির নাম হচ্ছে, সবার উচ্চ কণ্ঠে আমার মা বোনেরা ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে, আমার শ্রোতা ভাইয়েরা উচ্চ কণ্ঠে বলুন, সোনার মদিনা। আরো জোরে বলুন, কি মদিনা? সেই সোনার মদিনার পথে আপনারা যেতে চান কি চান না? সেই মদিনা শরীফ গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? গুনাহ মাফ হওয়ার সেই অবস্থা সৃষ্টি করে দিয়েছেন কে? যেই শহরে আজকে এই যুক্তরাজ্যের জমিনে, ইংল্যান্ডের জমিনে, ওয়ালহাম এই জমিনে যদি কোনো মুসলমান যদি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়লে 10টা সওয়াব পাবেন, নেক পাবেন। কিন্তু মদিনাতুল মুনাওয়ারা শরীফে রাসূলুল্লাহর নাম সংযুক্ত মসজিদে গিয়ে একটা সিজদা দেন, 50,000 সিজদার সওয়াব হয়ে যাবে। একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, 50,000 আলহামদুলিল্লাহ বলার নেক পাবেন। একবার যদি কোনো মতে গিয়ে যদি রাসূলকে যদি ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 50,000 ইয়া রাসূলুল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বড় বড় বাবারা, আমার নওজওয়ান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, কুচি কুচি বাবারা, আমার পর্দানিশীর মা ও বোনেরা, আমাদের নেক সওয়াবের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলুন, আছে কিনা? আপনারা যারা সোনার মদিনা গিয়েছেন, সেখানে গিয়ে দেখতে পাবেন রাসূলুল্লাহর রওজা মুবারক। কি মুবারক? রওজা মুবারক। যেখানে সেই রওজা মুবারকের সামনে, সেই রওজা মুবারকের সামনে আপনারা যখন দাঁড়াইবেন, উপস্থিত হবেন, কিয়াম করবেন, সেই রওজা মুবারক যেখানে, এটার নাম হচ্ছে মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। এটা ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ। এই হুজরার মাধ্যমে আল্লাহ রাসূল থাকতেন, অবস্থান করতেন। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নজির নেই যে যেখানে বসবাস করে তাকে সেখানে মাটি দিতে হবে, তাকে সেখানে রাখতে হবে, কবর দিতে হবে। এটা ইতিহাস বলে না, কোরআন হাদিস বলে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে তিনি পৃথিবীর জিন্দেগি কাটিয়েছেন, ওই ঘরের মধ্যে তার কবর শরীফ হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে বলতে হবে কবর, আর রাসূলুল্লাহকে বলতে হবে কবর মুবারক। জোরে বলেন কবর। আওয়াজ দিয়ে বলেন না কবর। পৃথিবীর কবরের অবস্থা আর নবীর কবরের অবস্থা এক নাকি? কিছু পার্থক্য আছে নাকি? কিছু নাকি? কিছু অনেক। কিছু বলতে গেলে আমরা আছি 10, রাসূল হচ্ছেন 20। আল্লাহর প্যারা নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী যার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিনে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা। হাদিস শরীফের মধ্যে আসে, মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ওই টাইমে রহমতের 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে পড়তে আমার প্রিয় নবীর রওজা মুবারকের মধ্যে উপস্থিত হয়ে যায়। আর সমস্ত ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়া শুরু করে। আবার যখন মাগরিবের আযান হয়, তখন ফেরেশতারা চলে যায়,
আবার 70,000 ফেরেশতা নতুন করে রাত্রের মধ্যে নাজিল হয়। তাফসীরের মধ্যে আসে দিনে 70,000, রাত্রি 70,000। আজকে দিনে যারা আগমন করলো ফেরেশতা, কিয়ামতের আগে তারা আর আসার সুযোগ পাবে না। আজকে যারা আসলো কিয়ামত পর্যন্ত এক গ্রুপ অপর গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হবে না।